ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 18 বাংলাদেশের ইতিহাস থেকে একটি প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তুলে ধরবো অনস্ক্রিনে তোমাদের সামনে এই ভিডিওর ভিতর দিয়ে। তা দেখো, এখানে স্বদেশী ও বয়কট আন্দোলন হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুভাগে ভাগ করে দেন। তার প্রধান উদ্দেশ্য ছিল যে বাংলার যে জাতীয়তাবাদী আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হচ্ছে, তার মূল কেন্দ্র ছিল বাংলাদেশ। অর্থাৎ এই বাংলাদেশের জাতীয়তাবাদের মূলে যদি কুঠারাঘাত করা যায়, যদি হিন্দু মুসলমানকে আলাদা করে দেওয়া যায়, তাহলে ইংরেজদের বিরুদ্ধে যে জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হচ্ছে এবং যার মূল কেন্দ্র কলকাতা, যার মূল পরিচালক বাঙালি, তাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া যাবে এবং এই আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, মুখ থুবড়ে পড়বে। এই কুবুদ্ধি নিয়ে লর্ড কার্জন 1905-এ বঙ্গভঙ্গ করেন এবং বলেন যে 16ই অক্টোবর এই বঙ্গভঙ্গ কার্যকরী হবে। তবে তিনি মৌখিকভাবে বলেন যে এই বঙ্গভঙ্গের একটা প্রধান কারণ এটাই যে এত বড় বাংলাদেশ একজনের পক্ষে শাসন করা সম্ভব নয়, তাই একজন ছোট লাটকে দিয়ে পূর্ববঙ্গকে আলাদাভাবে শাসন করা হবে, যার রাজধানী হবে ঢাকা, আর পশ্চিমবঙ্গ যার রাজধানী হবে কলকাতা। এইভাবে বাংলাদেশকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এইভাবে ভাগ করার পরিকল্পনা করেন এবং ভাগ করেন। 16ই অক্টোবর এই দিনটি ছিল বঙ্গভঙ্গ কার্যকরী করার দিন, আর এই দিন থেকেই শুরু হয় এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাঙালি জাতির আন্দোলন, যার নাম স্বদেশী আন্দোলন। এখন এই স্বদেশী আন্দোলন দুটি পৃথক ধারায় চলে, পরিচালিত হয়। একটি হচ্ছে স্বদেশী আর একটি হচ্ছে বয়কট। প্রথমেই বয়কট বলতে এখানে বিদেশি দ্রব্য বয়কট, অর্থাৎ ইংরেজরা ইংল্যান্ড থেকে যে সমস্ত পণ্য সামগ্রী এদেশে এনে বিক্রি করছে, সেই সমস্ত পণ্য সামগ্রী কেউ আর কিনবে না, পণ্য সামগ্রী বয়কট করা হবে। মেয়েরা বিলিতি যে শাড়ি সেটা বয়কট করে, বিলিতি কাচের চুড়ি বয়কট করে, বিলিতি মদ বয়কট করা হয়। বিদেশি যে সমস্ত ইংরেজদের যে সমস্ত স্কুল কলেজ রয়েছে সেগুলো বর্জন করে ছাত্ররা, আইন আদালত বর্জন করে উকিলরা। এরকম বিভিন্নভাবে এই বয়কট আন্দোলন চলতে থাকে, অর্থাৎ বিদেশি প্রতিষ্ঠান, বিদেশি দ্রব্য বয়কট করা। এর পাশাপাশি চলে স্বদেশী আন্দোলন। তা বয়কট করতে গেলে, অর্থাৎ বিদেশি দ্রব্য যদি আমি পরিহার করি, তাহলে নিজের প্রয়োজন আমি কিভাবে মেটাবো? তা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য দরকার ছিল স্বদেশী দ্রব্যের উৎপাদন। তাই এই স্বদেশী আন্দোলনও পরিচালিত হয় বয়কটের পাশাপাশি। বয়কট একটা নেতিবাচক কর্মসূচি ছিল, যা পূর্ণতা পেয়েছিল এই স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে। স্বদেশী আন্দোলনে স্বদেশী ভাবধারায় স্কুল কলেজ তৈরি হয়, যেখানে ছাত্ররা পড়াশুনো করতো। বিভিন্ন শাড়ির যে মিল, ফ্যাক্টরি, সেটা তৈরি হয়। দেশলাই কারখানা, গেঞ্জির কারখানা, সাবান কারখানা, বেঙ্গল কেমিক্যালস, বিভিন্ন ফ্যাক্টরি কারখানা তৈরি হয় বাঙালিদের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য। যে জিনিসগুলো তারা বয়কট করছে সেগুলো যাতে তারা ব্যবহার করতে পারে, তাই নিজেদের দেশে সেগুলো উৎপাদন করার জন্য বিভিন্ন কলকারখানা এই সময় কিন্তু বাংলাদেশে শুরু হয়, যাকে আমরা বলছি স্বদেশী। অর্থাৎ স্বদেশী এবং বয়কট ছিল একে অপরের পরিপূরক। স্বদেশীর নেতিবাচক যে কর্মসূচি সেটা পূর্ণতা পাচ্ছে স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে। তাই এই দুটি পৃথক কর্মসূচি হলেও দুটো একই বিষয়, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এই আন্দোলনকে আমরা বলি স্বদেশী আন্দোলন। অর্থাৎ এই স্বদেশী আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল, অর্থাৎ এই যে বিদেশি পণ্যদ্রব্য বয়কট করা হয়েছিল, তার প্রধান উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকার তো মূলত ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল। তাদের সেই ব্যবসায়িক স্বার্থে আঘাত করা, তাদের যে সমস্ত পণ্যদ্রব্যগুলো এদেশে রয়েছে সেগুলোকে বর্জন, বয়কট করা, ফলে তাদের ব্যবসায়িক স্বার্থে আঘাত আসবে, তখন তারা এই বঙ্গভঙ্গের পরিকল্পনাকে বানচাল করবে। অর্থাৎ বয়কটের ভিতর দিয়ে ব্রিটিশ সরকারের উপরে একটা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে বঙ্গভঙ্গের পরিকল্পনাকে বানচাল করারই ছিল এই স্বদেশী এবং বয়কটের প্রধান উদ্দেশ্য। তাই এর উপরে 5 নম্বরের যে টিকা প্রশ্নের অ্যান্সার সেটি অনস্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ডিএসসিসি 18 5 নম্বরের টিকা প্রশ্ন, বয়কট ও স্বদেশীর স্বরূপ ও উদ্দেশ্য।
বয়কট ও স্বদেশী ছিল বঙ্গভঙ্গ বিরোধী সূচনা 1905। আন্দোলনের দুটি পৃথক ধারা। বয়কট শব্দটির অর্থ বর্জন, কিন্তু বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বয়কটের সূচনা হয় তার উদ্দেশ্য ছিল বিলিতি পণ্য বর্জন। আর স্বদেশী কথাটির অর্থ হলো নিজ জন্মভূমিতে জাত। ব্যাপক অর্থে এই স্বদেশী বলতে বোঝায় নিজের দেশে উৎপন্ন দ্রব্য ব্যবহারের পাশাপাশি জাতীয় শিক্ষা গ্রহণের সংকল্প এবং দেশ প্রেমোদ্দীপক সঙ্গীত সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে জাতীয়তাবোধ উদ্দীপিত করা। এ কাজে ভারতের বহু পণ্ডিত মনীষী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। প্যারা করে আন্দোলনের পদ্ধতি হিসাবে বয়কট ও স্বদেশী কোনো নতুন আদর্শ নয়। এর পূর্বে আয়ারল্যান্ড, আমেরিকা, চীন প্রভৃতি দেশের জাতীয় আন্দোলনে এই আদর্শ পরিলক্ষিত হয়। বঙ্গভঙ্গের পূর্বে ভারতেও ভোলানাথ চন্দ্র 1870, তিলক 1896 বয়কটের আদর্শ এবং গোপাল হরি দেশমুখ, মহাদেব গোবিন্দ রানাডে, দয়ানন্দ সরস্বতী, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র প্রমুখ স্বদেশী আদর্শের উল্লেখ করেছিলেন। প্যারা করে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করার দিন হিসেবে 1905-এর 16ই অক্টোবর নির্ধারিত হলে পূর্ণ উদ্যমে সারা বাংলায় বিলিতিপূর্ণ বর্জন বা বয়কট আন্দোলন শুরু হয়ে যায়। এই আন্দোলনে স্কুল কলেজের ছাত্র সম্প্রদায়ও ব্যাপকভাবে যোগদান করে। দলবদ্ধভাবে তারা দোকান বাজারে পিকেটিং শুরু করেন। শুধু ছাত্র সমাজই নয়, বয়কট আন্দোলন সমাজের সমস্ত শ্রেণীর মধ্যে অতি দ্রুত ছড়িয়ে পড়েছিল। বহু জায়গায় মুচিরা বিদেশি জুতো মেরামত না করার প্রতিজ্ঞা করে এবং ধোপারা বিলিতি কাপড় ধোবে না বলে সংকল্প গ্রহণ করে। এমনকি বিলিতি জিনিস বিক্রি ও ব্যবহারকারীকে এক ঘরে করে রাখাও বহু ঘটনা ঘটতে থাকে। প্যারা করে ইংরেজদের বাণিজ্যিক স্বার্থের উপর আঘাত এনে ব্রিটিশ সরকার ও ব্রিটিশ জনমতের উপর চাপ সৃষ্টি করে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য করাই ছিল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। স্বদেশী শিল্পের বিকাশের জন্য বিলিতি পণ্য বর্জনেরও প্রয়োজন ছিল। প্যারা করে বয়কট ও স্বদেশী দুটি সম্পূর্ণ পৃথক কর্মসূচিও ধারণা হলেও বঙ্গভঙ্গ আন্দোলনের সাফল্যের জন্য দুটি কর্মপন্থাই ছিল অপরিহার্য। লক্ষ্য ও নীতির দিক থেকে এই দুটি ছিল পরস্পরের পরিপূরক। কেননা বিলিতি দ্রব্য বর্জন কার্যকরী না হলে স্বদেশী দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাওয়া যেমন সম্ভব নয়, তেমনি উপযুক্ত বিকল্প স্বদেশী পণ্যদ্রব্য সহজলভ্য না হলে প্রয়োজনীয় বিদেশি দ্রব্য একেবারে বর্জন করাও অসম্ভব ব্যাপার। অর্থাৎ বয়কটের নেতিবাচক কর্মসূচির পরিসমাপ্তি ঘটেছিল স্বদেশীর ইতিবাচক কর্মসূচিতে। ওই কারণেই দেশবাসীর কাছে দুটি পৃথক কর্মসূচি হওয়া সত্ত্বেও সমগ্র আন্দোলনটি স্বদেশী আন্দোলন নামে পরিচিত।